यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय च सभेदाय सपुत्राय सकलत्राय ते नमः वरहाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेण स्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायै च हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দস্য স্খলৎপাদগতির্মোহ স্বকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
লোলেন লোচন রসায়নমীক্ষণেন লীলা কিশোরমুপগূহিতুমুৎসুকাস্ম। পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি, পরম রসিক শ্রীপাদ কবীন্দ্র লীলাসুখ, তিনি তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতে 35 সংখ্যক শ্লোকে শ্রী রাধারানীর বাণীর অনুবাদ করতে গিয়ে স্বামিনীর কৃপায় ওনার হৃদয়ে স্ফূর্তি পেয়েছে এই মাধুর্যময়ী রসময়ী ভক্তির। রাধারানীর বাণীরই উনি অনুবাদ করছেন। বললেন, বালেন মুগ্ধ চপলেন বিলোকিতেন মনমানসে কিমপি চাপলমুদ্বহন্তম লোলেন লোচন রসায়নমীক্ষণেন লীলা কিশোরমুপগূহিতুমুৎসুকাস্মঃ। যিনি বালেন কোমলেন মুগ্ধ চপলেন, কোমল মুগ্ধ এবং চপল দৃষ্টির দ্বারা। গোবিন্দের দৃষ্টি কেমন? কোমল মুগ্ধ এবং চপল দৃষ্টি। আমার মানসে মন মানসে কোন কিমপি চাপল্যম উদ্বহন্তম, অনির্বচনীয় চাঞ্চল্যের সৃষ্টি করছে। আমাকে উনি এত চঞ্চল করছেন কেন? সেই লোচন রসায়ন লীলা কিশোরম, লীলাময় লীলা পুরুষোত্তম লীলা কিশোর। সাক্ষাৎ তো আমি তাকে পাবো না, অন্তত সতৃষ্ণ নয়নের দৃষ্টির দ্বারা উনি যেমন আমাকে নয়নে চঞ্চল করছেন চাহনিতে, আমিও সতৃষ্ণ নয়নের দৃষ্টির দ্বারা তাকে আলিঙ্গন করতে আর উৎসুক হয়েছি। রাধারানী তিনি সতৃষ্ণ নয়ন চাহনির দ্বারা গোবিন্দকে আলিঙ্গন করতে চান। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তিনি এই শ্লোকের যে সরস মধুর ব্যাখ্যা করেছেন, মহাপ্রভু যেভাবে গম্ভীরায় এই কৃষ্ণ কর্ণামৃতমকে প্রতি নিশীথে উনি রামানন্দ রায় স্বরূপ দামোদরের সঙ্গে আস্বাদন করেন, সেই আস্বাদন পরিপাটি বা তার পদ্ধতি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদের শ্রীমুখে জেনে আর কবিরাজ গোস্বামী পাদ রচনা করেছেন কৃষ্ণ কর্ণামৃতের সরস মধুর ব্যাখ্যা।
সারঙ্গম বদা। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তিনি জানাচ্ছেন যে শ্রীকৃষ্ণের দর্শন উৎকণ্ঠায় রাধারানী অতিশয় কাতরা। সখীগণ তাকে বলছেন, রাধে, ও রাধে, তুমি তো তাকে কৃপালু বলে জানো, তিনি তো পরম কৃপাময়, আপনি আসবেন, এতখানি ব্যাকুল হওয়ার প্রয়োজন কি? যার জন্য তুমি এত ব্যস্ত সমস্ত। সখীগণের এই কথা শুনে প্রণয় রোষ ভরে। রাধারানী রুষ্টা, ওরা আমাকে সান্ত্বনা দিচ্ছে, উনি আসবেন শ্রীকৃষ্ণের দোষ দেখিয়ে। সবাই শ্রীকৃষ্ণের গুণ বলেন, গুণ দেখেন, ওর দোষ দেখবার জো নেই। কারণ ওনার দোষ দেখেছি বলেই এই সংসার কারাগারে এসে পড়েছি। ওনাকে ভুলে, ওনার তত্ত্ব মহত্ব অস্বীকার করেই তো জীবের এইখানে আসা। উনি গীতায় কি বললেন? অবজানন্তিমাং মূঢ়া, যারা মূঢ় তারা আমাকে অবজ্ঞা করে। কেন ঠাকুর তোমাকে অবজ্ঞা করে? বললেন, মম ভূত মহেশ্বরম, আমি যে সর্বভূতের মহেশ্বর, অধীশ্বর, সর্বভূতের শরীর, আমার পরম ভাবম অজানন্ত, আমার সচিদানন্দময় স্বরূপকে না জেনে আমাকে সাধারণ মানুষ বলে জ্ঞান করে, অবজ্ঞা করে। তো তোমাকে যদি অবজ্ঞা করলোই দুনিয়া লোক, তাতে তোমার কি আসে যায়? বললেন, আমার আসে যায় তো বটেই, কিন্তু আমি ওদের দিকে তাকিয়ে দুঃখী। মোঘ আশা, মোঘ কর্মাণ, মোঘ জ্ঞান বিচিতস, তাদের সমস্ত আশা ভরসা জ্ঞান সব নাকি বৃথা। আমার দোষ দেখে বলে আসুরিক রাক্ষসী ভাবকে, স্বভাবকে তারা প্রাপ্ত, জন্ম জন্ম নরকাদি ক্লেশ ভোগ করে। এই গীতায় বারবার উনি আক্ষেপ করেছেন। তো শ্রীকৃষ্ণের দোষ দেখবার উপায় নেই, কিন্তু এই মধুর রসে ব্রজবালাগণ বারবার শ্রীকৃষ্ণের দোষ দেখেন। তা না হলে মাধুর্যময়ী এই ভক্তি হবে না। ব্রজবালাগণ শ্রীকৃষ্ণের দোষ ভাবেন এবং বলেন। এখানে শ্রীকৃষ্ণের মধ্যে যে দোষ, সেগুলি সেই নির্দোষ বদান্য অখিল কল্যাণ গুণ নিলয় করুণা সিন্ধু প্রভুর, এটি সেই লীলা মাধুরী ছাড়া আর কিছুই নয়। সর্বোপরি রাধারানী। সখীগণ বলছেন, তুমি তো তাকে কৃপালু বলে, নিশ্চয়ই তিনি তোমাকে দর্শন দেবেন, তুমি এতখানি ব্যাকুল কেন হচ্ছ? তার উত্তরে শ্রী রাধারানী প্রণয় রোষ ভরে
ভালোবাসার থেকে সুযোগ পাই না। সেই লীলা যিনি আমার সুখ সৌভাগ্যের সময়ে শত শত রাস নায়িকার মধ্যে থেকে সেই মহারাসস্থলী নয়ন কটাক্ষের দ্বারা সেই লীলা কিশোর তিনি আড়াল হয়ে গেছেন। এই কথা বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বামী। তারপরে বললেন খানিকক্ষণ থেমে, আমি সেই লীলা কিশোরকে নয়নের দ্বারা আলিঙ্গন করতে উৎসুক হয়েছি। নয়নের দ্বারা আলিঙ্গন বললেন, সাক্ষাৎ ভাবে যখন পাবো না তখন অন্তত তাকে যদি নয়নের দ্বারাও আলিঙ্গন করতে পারতাম। তাকে দেখার জন্য আমার নয়ন অতিশয় চঞ্চল হয়েছে। আর কি আমি তাকে দেখতে পাবো? সখী, দেখা যদি নাই দেবেন উনি, তাহলে চপল চাহনির দ্বারা ওই যে কটাক্ষ আমার হৃদয়ে এত ব্যাকুলতা উনি কেন সৃষ্টি করলেন? সেই চপল নয়ন চাহনির দ্বারা আমাকে কেন এতখানি ব্যাকুলিনী করলেন? এর দোষ কি শুধু আমার? এই বলে স্বামী চুপ করেছেন। দোষ কি শুধু আমারই? তার কি নয়? সখী, এখন তার দোষে বিচার করলে চলবে না। নিজেই বলছেন তার অনেক দোষ, কিন্তু এখন সেসব বিচারের অবকাশ নেই। সখীগণ, শুধু আমি নয়, তোমরাও তো তার দর্শনের নিমিত্ত উৎসুক হয়েছ। তার কারণ সেই লীলাময় তিনি লোচন রসায়ন, নয়নের রসায়ন। উনি নয়নকে শীতল করেন, নয়নের আহ্লাদ। কেবল নয়নেই নয়, তিনি সব ইন্দ্রিয়েরই রসায়ন। এই বলে শ্রীকৃষ্ণের আকর্ষণী শক্তির বর্ণনা দিচ্ছেন। নব নব গুণগণ শ্রবণ রসায়ন। ওনার কথা শুনতে কত ভালো লাগে, বলতে কত ভালো লাগে। যারা বলেন তারা জানেন ওনার কথা বলে কত আনন্দ তারা পান। যারা শোনেন তাদের কর্ণই সাক্ষী যে কি শান্তি, কি শীতলতা তার কথা। সব জ্বালা জুড়িয়ে যায়। যাদের হৃদয় আকাশ জুড়ে সেই আনন্দ কন্দ রসানন্দ অখিল রসামৃত মূর্তি, তার নীল আলোকে তিনি হৃদয় আকাশকে আলোকিত করেছেন। তিনি জানেন তার রূপ কেমন। নয়ন রসায়ন অঙ্গ রভস সম্ভাষণ হৃদয় রসায়ন। গোবিন্দের কথা কত মধুর। সমস্ত শাস্ত্র গ্রন্থ, ভাগবত গীতা গীত শ্রীকৃষ্ণেরই শ্রীমুখ বাণী। নানাভাবে উনি তো বলছেন ওনার কথা। ওনার কথা উনি ছাড়া কে জানে, আর কে বা বলবে, কে বলতে পারে?
হৃদয় রসায়ন। এরা তো মধুর রসবতী, তারা তো সেই আনন্দ কন্দকে বুকে নেয়, তাদের তো হৃদয় বিহারী। হৃদয় রসায়ন পরশ রসায়ন সঙ্গ। আচ্ছা, এইভাবে কৃষ্ণ করুণামৃতের যিনি রসকে নিষ্কাশন করছেন, তার সারঙ্গ রঙ্গনা কি কার? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই রসকে উনি পেলেন কোথায়? রঘুনাথ দাস গোস্বামী পাদের কাছে থেকে। রঘুনাথ দাস গোস্বামী পাদ পেলেন কোথা থেকে? স্বরূপ দামোদরের সঙ্গ সান্নিধ্য। কারণ মহাপ্রভুজি গম্ভীরায় কৃষ্ণ করুণামৃতম আস্বাদন করছেন। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখে পরাণ। ওই যে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ। তো সেই রসের সঞ্চার হয়েছে। স্বরূপের কাছে সবকিছু শোনেন শ্রী রঘুনাথ, সেখানে থেকে পেয়েছেন। সবকিছুরই একটা পরম্পরা রয়েছে। পরম্পরা বা আনুগত্য ছাড়া কিছুই এ জগতে ও জগতে ব্যবহারে পরমার্থে কোথায়ই কিছু মিলবে না। যদি কিছু পেতে হয় ওই পরম্পরা, ওই আনুগত্য, ওই আদর্শ গম্ভীরানাথের থেকে আসছে এই আস্বাদন। আচ্ছা, এই যে একসঙ্গে সম্মিলিত হয়ে ভাগবতী কথা রসের আস্বাদন, এই আদর্শ বা কোথা থেকে আসছে? এরই বা ঐতিহ্যবাহী পরম্পরা আমাদের সম্প্রদায়ে কি? এর অনুসন্ধানে চৈতন্য ভাগবতী অদ্বৈত প্রভু নবদ্বীপে শান্তিপুরে সম্মিলিত হয়ে আর শ্রীমদ্ ভাগবতীর ভগবত গীতার ব্যাখ্যা করছেন। কৃষ্ণ ভক্তি বাখানিতে যে হেন শঙ্কর, পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানই কৃষ্ণ ভক্তি সার। অদ্বৈত আচার্য প্রভু এইভাবে নবদ্বীপে শান্তিপুরে হরিকথা রসের হাট খুলেছে। আর শ্রী নীলাচল ধামে গদাধর পণ্ডিত গোস্বামী পাদকে নিয়ে আর মহাপ্রভু আস্বাদন করছেন এই সম্মিলিত ভাবে শ্রী ভাগবতী কথা। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। মহাপ্রভুর ভিতরে সর্ব অবতারময় গৌর হরি, মহাপ্রভুর ভিতরে ভগবত ভাব, ভক্ত ভাব, নিখিল ভাব ফুটে উঠছে। যখন ধ্রুব প্রহ্লাদের ব্যাখ্যা করছেন, তাদের বাণী ভক্তি সর্বভাবময় গৌরাঙ্গে ভাব প্রকটিত হচ্ছে। ভক্ত ভাব, ভগবত ভাব দুটি আস্বাদন করছেন। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া এক একটা শ্লোক শত শতবার করে আস্বাদন করছে। কিছুতেই তৃপ্তি আসে না। এমন অশ্রু, সামনে তালপাতার পুঁথি, সেকালের দিনে তো তালপাতারই পুঁথি, মহাপ্রভুর নয়ন জলে পিচকারির মতো জল বেরোচ্ছে, গদাধরের নয়নে জল পুঁথি ভিজে যাচ্ছে। যখন শ্রীনিবাস আচার্য
প্রভু গদাধর পণ্ডিত গোস্বামী পাদের কাছে ভাগবত অধ্যয়ন করতে গেলেন, তখন গদাধর পণ্ডিত গোস্বামী পাদ সেই পুঁথি এনে শ্রীনিবাসকে দেখাচ্ছেন, এই পুঁথিতে তো তোমাকে পড়াতে পারবো না বাবু, কারণ শ্লোকগুলি চোখের জলে অস্পষ্ট হয়ে গেছে। কেমন আনন্দ অনুভূতি! সেই গদাধর পণ্ডিত গোস্বামী পাদেরই প্রিয়তম শিষ্য আমাদের রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। উনি ওখানে থেকে মহাপ্রভুর আজ্ঞায় এই ভাগবতীয় রসকথা ধারা শ্রী বৃন্দাবনে নিয়ে এলেন। উনি বৃন্দাবনে পরিবেশন করছেন। দৈন্যের মূর্তি আমাদের শ্রীরূপ সনাতন ব্যাসাসনে বসেন না, দৈন্য বলে আচার্যত্বকে পর্যন্ত স্বীকার করেন না। সোনার মন্দির ত্বজি তরুতলে বাস। মহাপ্রভু আচার্য করেছেন, দুই সেনাপতিকে পাঠাইলা বৃন্দাবনে, কিন্তু সেনাপতি নিজেকে সেনাপতি মনে করলে তো রঘুনাথ ভট্ট গোস্বামী পাদকে উঁচু আসনে বসিয়ে আর নিজেরা নিচে বসে শোনে। আজ সেই রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের নির্যান তিথি আরাধনা দিবস। এই জন্যই এইসব কথা মনে পড়ছে যে জয় জয় রঘুনাথ ভট্ট গোসাই, রাধা কৃষ্ণ গুণগানে দিবানিশি নাহি জানে, তুলনা দিবার নাহি ঠাই। মহাজনের পদাবলী সাহিত্য কত মধুর। রাধা কৃষ্ণ গুণগানে দিবানিশি মত্ত, তুলনা দিবার নাহি ঠাই। চৈতন্যের প্রেম পাত্র, তপন মিশ্রের পুত্র, বারাণসী ছিল যার বাস। নিজ গৃহে গৌরচন্দ্রে পাইয়া পরমানন্দে, সেবন করিলা 2 মাস। মহাপ্রভু 2 মাস কাশীধামে ছিলেন, যেখানে বিন্দু মাধব আছেন, বিন্দু মাধব মহল্লায়। সেখানে রঘুনাথ ভট্টের গৃহ, তপন মিশ্রের গৃহ, আজও স্থানটি রক্ষিত। 2 মাস ভট্টপাদ তিনি মহাপ্রভুর সেবা করলেন। কতদিন গৃহে থাকি? মহাপ্রভু বললেন, রঘুনাথ বিয়ে করো না, দরকার নেই সন্ধ্যাতে যাওয়া। বৈষ্ণব পণ্ডিতের কাছে ভাগবত অধ্যয়ন করো, আর পিতামাতা বৃদ্ধ পরম ভক্ত সেবা করো। এই কথা উনি গোপাল ভট্ট গোস্বামী পাদকেও বলেছেন, বল্লভ ভট্ট পাদকেও বলেছেন। ভাগবত পর সদা লব কৃষ্ণ নাম, অচিরে করিবে কৃপা কৃষ্ণ ভগবান। আমার সঙ্গে একবার দেখা করো, এখন পিতামাতার সেবা করো। মহামন্ত্র উপদেশ করলেন মহাপ্রভু, সকলকেই মহামন্ত্র উপদেশ করেন। কতদিন গৃহে থাকি শ্রী চৈতন্য নাম জপি। শ্রী চৈতন্য নাম বলতে মহামন্ত্র, শ্রী চৈতন্য মুখোদ্গীর নাম, হরে কৃষ্ণেতি বর্ণনা। করিলেন পিতার সেবন, অমন পিতা কি ভাগ্যে মেলে, কম ভাগ্যে। তার অন্তর্ধান হইলে পুনঃ আসি নীলাচলে। চৈতন্য চরিতামৃতে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। পুনঃ আসি নীলাচলে মিলিলেন প্রভুর চরণে। 8 মাস মহাপ্রভুর কাছে ছিলেন নীলাচলে। মহাপ্রভু কৃপা করি নিজ শক্তি সঞ্চারী, পাঠাইয়া দিলা বৃন্দাবনে। এই পারিজাতের চারাকে উনি এখানে রেখে কি করবেন? বৃন্দাবন সেই কল্পবৃক্ষময় বন, চিন্তামণিময়ী ভূমি, ওখানেই এই
কল্পবৃক্ষ কল্পবল্লী মানাবে, ভট্ট তুমি বৃন্দাবনে গিয়ে থাকো। এই বলে আলিঙ্গন করে সর্ব শক্তি সঞ্চার করে জগন্নাথের প্রসাদী 14 হাত তুলসীর মালা আর জগন্নাথের প্রসাদ আদি দিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। কান্নার কি রয়েছে, আমি তো সবসময় কাছে আছি। প্রভু শিক্ষা মনে গণি, কতখানি কষ্ট ব্যথা বেদনা সারা জীবন ভোগ করতে হলো, যে মহাপ্রভু কাছে রাখলেন না, দূরে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। কিন্তু মহাপ্রভুর শিক্ষা, আজ্ঞা পালন, আদেশ পালনই তো বড়, নিজের সুখ সুবিধার দিকে তাকানো তো বড় নয়। তাই দেখাচ্ছে লোকনাথ গোস্বামী পাদ সারাটি জীবন কি মর্মান্তিক আত্মদাহ কষ্ট ভোগ করলেন। ওই যে একবার মহাপ্রভু তাকে নবদ্বীপ থেকে পাঠিয়ে দিলেন, আর এত ছোটাছুটি করেও ওনাকে দর্শনই দিলেন না, বৃন্দাবনের বাইরেও যেতে আদেশ করলেন না। এই বিরোধী গৌর পরিকর প্রভু শিক্ষা মনে গণি, আসি বৃন্দাবন ভূমি, মিলিলেন রূপ সনাতনে। দুই ভাই তারে পাইয়া পরম আনন্দ হইয়া, তখন তো সংখ্যা খুবই কম। রাধা কৃষ্ণ কথা রসে ভাসে, অশ্রু পুলক কম্প। এই যে রাধা কৃষ্ণ কথা রসে ভাসে, কথা শুনতে শুনতে বলতে বলতে ভাবতে ভাবতে অশ্রু কম্প পুলক হচ্ছে, লীলার দর্শন হচ্ছে। এখানেই তো লীলা চলছে। লীলা কথাকে আশ্রয় করলেই সেই লীলা জগৎ প্রকাশ পাবে। অশ্রু পুলক কম্প নানা ভাবাবেশ অঙ্গ, সদা কৃষ্ণ কথার উল্লাসে সকল বৈষ্ণব সঙ্গে। এই যে সকল বৈষ্ণব সঙ্গে যমুনা পুলিনের অঙ্গে একত্র হইয়া প্রেম সুখে শ্রী ভাগবতী কথা অমৃত সমান গাথা। ওখানে যমুনা পুলিনে কথা হচ্ছে, এখানে গিরিরাজ গোবর্ধন হরিদাস বর্জ্য তার সানুপ্রদেশে রাধা কুণ্ড তটে নিভৃত নিকুঞ্জের ভিতরে কৃষ্ণ কথা হচ্ছে। এখানে বৃক্ষলতা বিমণ্ডিত শ্যামলিমা পূর্ণ নিকুঞ্জ মন্দির ছাড়া আর কিছুই নাই। বাকি যা কিছু দেখছি বললেন এটা দুর্ভাগ্যবশত এই নয়নের দোষেই দেখছি তদ্দুয়ার যা কিছু। সকল বৈষ্ণব সঙ্গে যমুনা পুলিনের অঙ্গে একত্র হইয়া প্রেম সুখে শ্রী ভাগবতী কথা অমৃত সমান গাথা নিরবধি শুনে যাওয়ার মুখে অপূর্ব বৈরাগ্য সীমা। বৈরাগ্য ছাড়া তো এই রসে প্রবেশ হবে না, কারণ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, ত্যাগ, দৈন্য এবং শাস্ত্র জ্ঞান, এই তিনের সমাবেশ জীবনে না এলে এই নিগুড় রস দেশে প্রবেশ হয় না। এই জন্য সুনির্মল কৃষ্ণ প্রেমা সুস্বর অমৃতময় বাণী পশু পক্ষী পুলকিত, যার মুখে কথামৃত শুনিতে পাষাণ হয় পানি, পাষাণ বিগলিত হয় কৃষ্ণ কথা শ্রবণে। এই কৃষ্ণ কথা রসধারার প্রবাহ শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। লীলা তো নিত্য, লীলা তো চলছে, আজও তো তারা আছে। তেমনি আমাদের শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রী চৈতন্য কৃপা হইতে তিনবার শান্তিপুরে সন্ন্যাসী মহাপ্রভুকে দেখলেন। মহাপ্রভু ফিরিয়ে দিলেন, যাও। শ্রী চৈতন্য কৃপা হইতে পারলে হরিদাস ঠাকুরের কৃপা থেকে
রঘুনাথ দাস চিতে পরম বৈরাগ্য উপজিল। দ্বারা গৃহ সম্পদ সবই তো ছিল, নিজ রাজ্য অধিপদ মলপ্রায় সকলই ত্যাজিল। যবে রূপ সনাতন ব্রজে গেলা দুজন, শুনইতে রঘুনাথ দাস ইন্দ্র সম সুখ যার নিজ রাজ্য অধিকার। ছাড়িয়া চলিলা প্রভু পাশ, উঠি রাত্রি নিশা ভাগে জানিবা প্রহরী জাগে। পথ ছাড়ি বিপথে চলিলা মনদ বেগে সদা ধায়। ক্ষুধা তৃষ্ণা নাহি ভয় দিবানিশি কিছু না জানিলা। একদিন সন্ধ্যাকালে গোবাখানে ভিক্ষা ছলে, হা চৈতন্য বলিয়া বসিলা। কে তুমি নবাগত? এক গোপ দুগ্ধ দিল, তাহা খাইয়া বিশ্রামিল। সেই রাত্রি তথাই বঞ্চিলা। যে অঙ্গ পালঙ্ক বিনে ভূমি শয্যা নাহি জানে, আজ সে অঙ্গ বাথানে গড়ি যায়। যে ঘোড়া দোলা বিনে পদব্রজ নাহি জানে, সে পথ চলয় রাঙা পায়। যে থাকিতে দণ্ডচারী তোলা জলে স্নান করি, সররস করিত ভোজন। এবে যদি কিছু পায় সন্ধ্যাকালে তাহা খায়, না পাইলে অমনি গমন। 12 দিনের পথ যাইয়া আদি সপ্তগ্রামের থেকে নীলাচল যেতে 12টি দিন লেগেছিল। অনেক রাস্তা অতিক্রম করে 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 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া, মাত্র 3 সন্ধ্যা অন্ন পেয়েছেন। উত্তরিলা নীলাচলপুরে, এই কি সেই মধুর নীলাচলে এলাম? দূরে দেখি শ্রীমন্দির, ওই তো নীল চক্র পতিত পাবন বানা বড় দেউল। দূরে দেখি শ্রীমন্দির, নয়নে গলয়ে নীল। হা চৈতন্য ডাকে উচ্চেশ্বরে, পুরশ্চর্যা কৃষ্ণ নামে। সংখ্যাপূর্বক কৃষ্ণ নাম করাকেই বলা হয়েছে কৃষ্ণ নামে পুরশ্চরণ। পুরশ্চর্যা কৃষ্ণ নামে গেলা শ্রী পুরুষোত্তমে। চৈতন্যের পদযুগ সেবে 16টি বছর কেটে গেল। চৈতন্য দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া গোবর্ধন শিলা গুঞ্জাহারে। ব্রজবনে গোবর্ধনে শ্রীরাধিকার শ্রীচরণে সমর্পণ করিলা তাহারে। দেখতে দেখতে 16 বছর কেটে গেল। তারপরে মহাপ্রভুর সঙ্গপন লীলা। শ্রী চৈতন্য অবচরে নিজকে ছিড়ে করে, বিরহে ব্যাকুল ব্রজে আইলা। দেহ ত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে। 2 গোসাই তাহারে দেখিলা, ধরিরূপ সনাতন রাখিলা তার জীবন। দেহ ত্যাগ করিতে না দিলা। 2 গোসাই আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। এই রাধা কুণ্ড তটে এলেন। ছেঁড়া কম্বল পরিধান, কাপড় চোপড় নেই। রাজপুত্র রঘুনাথ, কিন্তু কাপড় চোপড় কিছু নেই, আহার নেই, নিদ্রা নেই, স্থান নেই, বৃক্ষতলে থাকেন। ছেঁড়া কম্বল পরিধান, বনফল গোপ্য খান। অন্নাদিক না করে নাহা। 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি। রাধা পদ ভজন যাহার। 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ গুণগানে। স্মরণেতে সদাই গোয়ায়। 4 দণ্ড সব সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। রাধা কৃষ্ণ বিয়োগে কিরকম সাধন করছেন কেউ পারবে?
আজ ভাষাতেও বোঝা যায় না। চৈতন্যের পদাম্বুজে রাখে মন ভৃঙ্গ রাজে, স্বরূপের শতত ধ্যায় অভেদ শ্রীরূপ শনে, গতি যার সনাতনে ভট্ট যুগ প্রিয় মহাশয়। শ্রীরূপের গণ যত তার পদে আশ্রিত, অত্যন্ত বাৎসল্য যার জীবে, সেই আর্তনাদ করি কাঁদি বলে হরি হরি। প্রভুর করুণা কবে হবে, কবে আমি মহাপ্রভুর কৃপা পাবো। হাহা রাধা বল্লভ গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধানা, হাহা বৃন্দাবনেশ্বর, হাহা কৃষ্ণ দামোদর। কৃপা করি করো আত্মসার, রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িলা সকল ভোগে, সুখ রূপ অন্ন মাত্র সার। মহা গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিলা আগে, ফল গপ্য করিলা আহার। এখানে এসে তো আর উনি মহাপ্রসাদ আদি কিছুই গ্রহণ করেননি, ফল গপ্য করিলা আহার। সনাতনের অদর্শনে ওই মাথাটুকুও ছেড়ে দিলেন, তাহা ছাড়ি সেই দিনে কেবল করয়ে জলপান। শ্রীরূপের বিচ্ছেদ যবে, রূপ গোস্বামীপাদ চলে গেলেন, জলটুকু পাওয়াও ছেড়ে দিলেন। রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ, শ্রীরূপের অদর্শনে না দেখিয়া তার বনে, বিরহে ব্যাকুল হইয়া কাঁদে। কৃষ্ণ কথা আলাপনে, এই যে কৃষ্ণ কথা আলাপন, কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে, উচ্চেশ্বরে কাঁদে আর্তনাদে। হাহা রাধা কৃষ্ণ কথা, হা ললিতা হা বিশাখা, কৃপা করি দেহ দর্শন। হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা প্রভু রূপ সনাতন। এই মত অবস্থায় কি কেউ গ্রন্থ লিখতে পারে? কিন্তু সনাতন গোস্বামীপাদের আদেশে, রূপ গোস্বামীপাদের আদেশে এই মত অবস্থাতেও মনে যে সমস্ত ভাবনা আসছে, অনুভূতি আসছে, আমাদের জন্য লিপিবদ্ধ করে রাখছেন। আর যদি তারা লিপিবদ্ধ না করতেন, তাহলে আমরা এসে কি কিছু পেতাম? যদি তারা এই স্থানে না আসতেন, তাদের সম্বন্ধই তো আমাদেরকে টেনে এনেছে, আমরা কি এই বৃন্দাবন ধামে আসতে পারতাম? এই মতো অবস্থাতেও গ্রন্থ লিখছেন। হাহা রাধা কৃষ্ণ কথা, হা ললিতা বিশাখা, কৃপা করি দেহ দর্শন। হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা প্রভু রূপ সনাতন। কাঁদে গোসাই রাত্রি দিনে, পুরী যায় তনু মনে, খেলে অঙ্গ ধুলায় ধূসর। চক্ষু অন্ধ, আর চোখে দেখছেন না। অন্ধ নয়, চোখে এত জল, কি দেখবেন? আর চোখ মেলেনি না, কি দেখবো, কাকে দেখবো, কেন দেখবো? চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহ ভার, বিরহে হইল জড়জড়। নিজেই লিখছেন তার স্বনিয়ম দশকে, সবাই যখন আমাকে ছেড়ে চলে গেছে, এখন একটাই ভরসা, করুণাময়ী রাধারানী অতি শীঘ্র তার সেবার রাজ্যে নিজ চরণে আমাকে নিয়ে চলুন। এই চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহ ভার, বিরহে হইল জড়জড়। রাধা কুণ্ড তটে পড়ি, সঘনে নিঃশ্বাস ছাড়ি। মুখে বাক্য না হয় স্ফুরণ, মন্দ মন্দ জিহ্বা নড়ে। প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করেন ভাবন। সেই রঘুনাথ দাস পুরাহ মনের আশ, এই মোর বড় আছে সাধ। এ রাধা বল্লভ দাস, মনে বড় অভিলাষ। কবে হব তার
দাসের দাস। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আসা আজকে